দেখিয়ে শয়তান নিজেই দিল্লি পালিয়ে যায়। আমাদের পতাকায় কালেমা তাইয়েবা, এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামবো না। আমাদের এই যে দেশে অনেক সামাজিক সমস্যা আছে এবং অনেকে বই থেকে দূরে, তো আমি সবসময় চেষ্টা করি ভালো বই পড়ার এবং ভালো মানুষদেরকে অনুসরণ করার। আজকে ডক্টর মির্জা গালিবের সাথে স্টেজ শেয়ার করা আমার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় বলে আমি মনে করি। ৩৬ জুলাই আমরা পার করে এসেছি গত বছর, এবং ওই আন্দোলনে আমরা দেখেছি আমাদের এই যে জেনারেশনের সাহস এবং যে বুদ্ধিমত্তা এবং যে বুদ্ধিভিত্তিক আন্দোলন বলা যায়। এবং আমরা হাসিনা যে রেজিম, ওই যে রেজিমের আমলে দেখেছি আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন ছাত্র দল স্বাধীন ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেটা আমাদের কারোরই বাক স্বাধীনতা ছিল না। তারপরেও আমরা চেষ্টা করেছি যেন আমরা বুদ্ধিভিত্তিক বিভিন্ন আন্দোলন বা বুদ্ধিভিত্তিক মানুষদের আশেপাশে থাকার জন্য। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি এবং আমি ব্যক্তিগতভাবে সাহিত্য চর্চা করি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একজন বিখ্যাত আছেন কবি, আপনারা সবাই চিনবেন, কবি আল মাহমুদ। আন্দোলনের সময় যখন হাসিনা পালিয়ে যায়, তখন আমার মাথায় একটা শব্দ, একটা লাইন সাথে সাথে উদয় হয়েছিল। আল মাহমুদ বলেছিলেন তার বখতিয়ারের ঘোড়া কবিতাতে, দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে। এবং তখন মনে হয়েছিল কবি আল মাহমুদ সেটা এত আগে লিখে বর্তমানে সেটা হাসিনা রেজিমে সার্থক হয়েছে সেই লাইনটি। এবং আপনারা যদি বিরক্ত না হন, আমি কবি আল মাহমুদের কবিতার আরো কয়েকটা লাইন বলবো যদি অনুমতি দেন। কবিতা আমাদের মিছিল। আল মাহমুদ, আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমাদের আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের এই যাত্রা অনন্তকালে। উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষতবিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজে অন্ধকারে পালিয়ে যায়। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই দিল্লি পালিয়ে যায়। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মাঝে বিশ্রাম নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়েবা, আমাদের পতাকায় কালেমা তাইয়েবা, এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামবো না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে খুবই গর্বিত অনুভব করছি।